এরা যে গরু চোর, কয়লা চোর, মুরগি চোর, বালি চোর, সিমেন্ট চোর, পাথর চোর, গাছ চোর, ছাগল চোর, কত যে চোরের সন্ধান আমরা পাচ্ছি তার বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজে যেই অভয়ার ঘটনা, সেই ঘটনার পরপরই প্রকাশ্যে আসতে শুরু করে মর্গ থেকে নাকি বিভিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যেত। এ নানা যে চুরির ঘটনা তা আমরা সামনে পেয়েছি, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এবার যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং একই সঙ্গে এই ঘটনার জেরে ভুক্তভোগী হতে হলো কাকে জানেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যেটা ঘটেছে সেটা স্বাস্থ্যমন্ত্রীর অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ একটি হাসপাতাল, এবং সেখানে কি হচ্ছে, সেখানে মর্গ থেকে মৃতদেহের যে রাখা ছিল সে মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে। কোথায় ঘটেছে ঘটনাটা আমি ডিটেলসে আপনাদের বলবো। বারাসত মেডিকেল কলেজ, সেখানে অভিযোগ উঠছে যে মর্গের ভেতর মৃতদেহ ছিল, সেখান থেকে চোখ চুরি হয়েছে। এবং সেই ঘটনার জেরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় সাধারণ মানুষ আটকে দিলেন, এবং আটকে কি করলেন? জবাব চাইলেন। কি করে এই ধরনের ঘটনা ঘটে, কি করে সরকারি হাসপাতালের অভ্যন্তরে এই পরিস্থিতি তৈরি হয়? মর্গ থেকে মৃতদেহের চোখ খুবলে নিয়ে পাচার করে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে দাঁড় করিয়ে, তার গাড়ি দাঁড় করিয়ে সাধারণ মানুষ ঘিরে ধরলেন এবং তারপর প্রশ্নটা করলেন যে কেন এটা হয়। পাল্টা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন আমরা খতিয়ে দেখব, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ভাবুন, একদিকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যখন যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, তাকে কালো পতাকা দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গো ব্যাক, শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। শুধু শুভেন্দু অধিকারী কেন, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা বিরোধী হলে, যেটা নওশাদ সিদ্দিকী, যেটা মোহাম্মদ সেলিম, যেটা সুজন চক্রবর্তী, যেটা সৃজন ভট্টাচার্য, যেটা অধীর চৌধুরী, যারা যারা এই বিরোধিতা করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের, তাদের গাড়ি দেখলেই কালো পতাকা দেখানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালো পতাকা দেখলেন না, তবে সাধারণ মানুষ তার কনভয় আটকে দিলেন। এর চেয়ে বড় ঘটনা হয় না। এর আগে এই ঘটনা ঘটেনি, খুব রেয়ার, খুব রেয়ার এই ঘটনা ঘটেছে, অন্তত পশ্চিমবঙ্গে দেখা যায়নি। আজকে যে হাসপাতালের ভেতর, মর্গের ভেতর থেকে এক মৃতদেহ, যে চোখ, সেগুলো খুবলে বিক্রি করা হচ্ছে বাজারে, চুরি করা হচ্ছে। ফলে এই চুরি আর সাধারণ মানুষ সহ্য করতে পারলেন না, পরিবারের সদস্যরা সহ্য করতে পারলেন না, হাসপাতালের একটা অংশ তারা গ্রহণ করতে পারলেন না এই ধরনের বর্বরতম চুরি। এবং সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে যশোর রোডের ওপর। এই যশোর রোডের ইতিহাস বিরাট, সেগুলো নিয়ে পরে কোনো একদিন আলোচনা করব। সেই ঐতিহাসিক যশোর রোডের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় আটকালেন, সাধারণ মানুষ জবাব চাইলেন। আমরা প্রথমত ছবিটা দেখে নেব, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, সাধারণ মানুষের কি বক্তব্য। আগে ছবিটা দেখব, তারপর যাবতীয় আলোচনায় আসবো। বারাসাত মেডিকেল কলেজ, দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছে, দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো। ঠিক আছে, ধরিস দিদি সাইডে একটু চলে যাও, দিদিকে আসতে দিদি সুপার একটু দেখে যান, এসে দেখে যান, আপনারা দেখলেন ছবিটা, কি অদ্ভুত লাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার সময় রাজ্যে একের পর এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে হাসপাতালগুলোর ভেতরে। কোথাও সিন্ডিকেট রাজ, কোথাও ডাক্তারদের অভ্যন্তরে একটা অদ্ভুত এই চোরাচালান, চোরা কারবারের যেই গন্ধ, সেই গন্ধ গায়ে জড়িয়ে রয়েছে। সরকারি হাসপাতালের ভেতর ডাক্তারের ধর্ষণ হয়, তারপর তাকে খুন করা হয়। আরজি করের যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পর গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব ছিছি করতে পিছপা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডনে গেলেন, সেই সময় দাঁড়িয়ে অভয়ার বিচার চেয়ে প্রচুর মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন। মনে পড়ছে সেই সমস্ত ঘটনাগুলো আপনাদের। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে ছবি দেখতে পাচ্ছি তা অত্যন্ত ভয়ঙ্কর। গরু চুরি, কয়লা চুরি,
সিমেন্ট চুরি, বালি চুরি, নদী চুরি, পুকুর চুরি, খাল চুরি, ঝিল চুরি, পাথর চুরি, জঙ্গল চুরি, বাড়ি চুরি, কত চুরি, কত চুরি, মাছ চুরি, একের পর এক চুরির ঘটনা প্রকাশ্যে আসছে এবং তারই মাঝে অদ্ভুতভাবে আমরা চাক্ষুষ করতে পারলাম এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা হাসপাতালগুলোর অভ্যন্তরের দুরবস্থা। সেখানে মৃতদেহের চোখ খুবলে নিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। এটাই পয়েন্ট এবং ভয়ঙ্কর ছবি। জানা নেই মুখ্যমন্ত্রী জানেন না, তিনি বলছেন তদন্ত করে দেখবেন। আজকে হাসপাতালগুলোর এরকম করুণ দশা কেন? স্বাস্থ্য বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে একটাও আলোচনা হয় না। স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ড নিয়ে আমরা কিছু জানি না। স্বরাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ড, স্বরাষ্ট্র বিষয়ক বাজেট, এই সংক্রান্ত বিষয় আমরা কিছু জানি না। সমস্ত আলোচনা গিলোটিনে চলে যায়, অর্থাৎ আলোচনার সমাপ্তি ঘটনা হয়। ভাবতে পারছেন, সাধারণ মানুষ জানেন না স্বাস্থ্যক্ষেত্রে কত বিনিয়োগ হচ্ছে, স্বরাষ্ট্র ক্ষেত্রে কত বিনিয়োগ হচ্ছে। মানুষ জানেন না। হাসপাতালগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হচ্ছে, কিন্তু একের পর এক হাসপাতালে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসছে। পাঁশকুড়াতে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম। এর কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে না। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা স্বাস্থ্য দপ্তরকে সামনে রেখে, তিনি আদৌ এত দপ্তর সামলাতে পাচ্ছেন তো, সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। এবং সেই কারণে আজকে সাধারণ মানুষ নামলেন। সাধারণ মানুষ পথে নেমে কি করলেন? বিক্ষোভ দেখালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইলেন। কারণ তিনি তো স্বাস্থ্যমন্ত্রী। তিনি ফিরছিলেন ঠাকুরনগর থেকে, যশোর রোডের সামনে দাঁড় করিয়ে তার কনভয় দাঁড়িয়েছিল এবং সাধারণ মানুষ সেই কনভয় ঘিরে ফেললেন। এত সিকিউরিটি, এত পুলিশ, কেউ কিছু করতে পারলেন না, কারণ জনরোষ বলে কথা। উত্তর চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, উত্তর চাইলেন যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। এই যে চোখ খুবলে নিয়ে মৃতদেহ থেকে সেটাকে বিক্রি করা, সেটার জন্য কোন কারবারিরা যুক্ত, কারা যুক্ত, স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা ব্যক্তিত্বরা কি এর সঙ্গে জড়িয়ে রয়েছেন? তারা কি গোপনে কোন রকম চক্র চালাচ্ছেন? সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে। সেগুলোর উত্তর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, কারণ বিধানসভায় আলোচনা হয় না। ভাবতে পারছেন, এত চুরি, এবার চোখ চুরি, তাও মৃতদেহের চোখ খুবলে নিয়ে বাজারে বিক্রি, চোখ চুরি। এবং বিপদে পড়লেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডের সামনে সাধারণ মানুষের বিক্ষোভের মুখোমুখি হলেন। শুধু তাই নয়, বিক্ষোভ তো ছাড়ুন, তার কনভয় ঘিরে ফেলা হলো, তাকে কনভয় থামাতে হলো, মানুষের সঙ্গে কথা বলতে হলো। মুখ্যমন্ত্রী সামান্য হলে একটু মেজাজ হারালেন। সবটাই আমরা চাক্ষুষ করলাম। দিদি আপনি দেখে যান আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন বারাসাত হসপিটাল। মৃতদেহ চোখ তুলে নিচ্ছে, ব্যবসা করছে। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন রাজ্য? এত চুরি, এত দুর্নীতি, এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? আজকে আমরা যারা সাধারণ মানুষ, তাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে গেলে হাসপাতালে পাঠালে ভয় পাই। এই বুঝি অঙ্গ প্রত্যঙ্গ কেটে চুরি করে নেওয়া হবে, এই বুঝি ফেলে রাখা হবে, এই বুঝি অবহেলায় মারা যাবেন। ডাক্তার নেই, বেড নেই, কি দুরবস্থা সরকারি হাসপাতালগুলোর। এদিকে খাতায় কলমে সুপার স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এটা শুধু দেখানো। জেলার হাসপাতালগুলোর করুণ পরিস্থিতি জানেন? সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে কি হয়? তাকে কলকাতায় পাঠানো হয়। মেডিকেল কলেজ, এনআরএস, আরজি কর, এসএসকেএম, এমআর বাঙ্গুর সব ভরে যাচ্ছে, ভিড়ে ঠেসে যাচ্ছে। বেড নেই, কারণ জেলাতে পর্যাপ্ত পরিকাঠামো নেই। কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হবে সেই প্রশিক্ষণ নেই চিকিৎসকদের, যন্ত্রপাতি নেই অত্যাধুনিক, সবটাই কলকাতায় ট্রান্সফার হয়েছে। সেই জন্য কলকাতা কেন্দ্রিক মেডিকেল কলেজ হয়ে যাচ্ছে সবটাই। আজকের দিনে দাঁড়িয়ে
উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। সেখানে এইমস করতে দেওয়া হলো না, জমি দেওয়া হয়নি বলে। এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজেরও বেহাল দশা। সে কারণে উত্তরবঙ্গ থেকেও দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতাতে সাধারণ মানুষকে, সাধারণ রোগীদের পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে ছবি, এই হচ্ছে দুর্দশা রাজ্যের স্বাস্থ্য কাঠামোর। এবং তার মাঝে এভাবে অঙ্গ প্রত্যঙ্গ চুরি হলে, ডাক্তার বোন অভয়া তিনি ধর্ষণের শিকার হলে আজকে পরিস্থিতি কোন জায়গায় যেতে পারেন আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই হচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্যের পরিকাঠামো, যেখানে মৃতদেহের চোখ খুবলে নেওয়া হয় এবং সেখানে আমরা দেখতে পারলাম চোখ চুরি করা হয়। এবং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন, আটকে যান। এই হচ্ছে ছবি। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।